সাগরিকা কলকাতা থেকে। এই অসাধারণ বিজনেসটাই যারা আমাদের এনেছে এবং আজকে এই সাফল্য যারা আমাদের দেখিয়েছে এই ব্যবসায় এবং আমাদের জীবনটাই যারা পাল্টে দিয়েছে, none other than Founders Diamond Going Camp, কিরিটি and শাশ্বতী দাশগুপ্ত। এছাড়াও আমাদের এলওএস অসাধারণ, সব বড় বড় মহারথীতে ভরা। কাকে ছেড়ে কার নাম করব? শুভাশিস and সুজাতা ঘোষ, অসিতা and শ্বেতা দত্ত, তীর্থঙ্কর and সুপর্ণা দত্ত, কান্তি and লতা কালা। তা আমরা ছিলাম সাধারণ মানুষ, নর্মাল একটা সরকারি ইনকাম ট্যাক্সে, আপনারা জানেন গেজেটেড অফিসারের চাকরি করতাম। সাগরিকা কর্পোরেটে ছিল, ঠিক আছে, খারাপ কিছু ছিলাম না। ভালো কাকে বলে জানতামই না এই ব্যবসাটা না করলে। চুল ছিল জাস্ট। এই প্রিট ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেমের দৌলতে জীবনটাই পাল্টে গেল। আজকে আমরা যে জীবনটা বাঁচি সেটা হচ্ছে লাইফ অফ ফান, ফ্রিডম অ্যান্ড সিগনিফিকেন্স। উই জাস্ট এনজয় আওয়ার লাইফ টু দ্য ফুলেস্ট এক্সটেন্ট। প্রত্যেক সেকেন্ড, প্রতি মুহূর্ত আমরা এনজয় করি আমাদের জীবন, বাঁচি। আমরা বলি আমরা বাঁচি প্রত্যেক সেকেন্ড। এটাই দরকার, এটা এই বিজনেস থেকে পেয়েছি। এবার এই পথটা পার হতে গিয়ে কিন্তু সবকিছু স্মুথ মসৃণ এরকম হয় না। যখন প্রথম এসেছিলাম আমরা ওরকম একটা কোথাও পেছন দিকে বসেছিলাম, ভাবছিলাম কোনোদিন কি এখানে যাব। আস্তে 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 গেলাম। এই যাবার পথে ভগবান অনেকগুলো পরীক্ষা পাঠান। আসলে কিছু না, যখনই আমরা বড় হতে চাই, বড় কিছু করতে চাই, বড় অ্যাচিভমেন্টের সঙ্গে সঙ্গে অনেক দায়িত্ব আসে বড় বড়। সেই বড় বড় দায়িত্বগুলো নিতে গেলে চওড়া কাঁধ লাগে। এবার কাঁধ চওড়া হলো কিনা, আমরা প্রপারলি ডিজার্ভ করি কিনা, এই জায়গাগুলো করবার জন্য, আমাদের আরো শক্তিশালী করবার জন্য ওপরওয়ালা আমাদের পরীক্ষা পাঠান। আমরা একটার পর একটা সেই পরীক্ষাগুলো যখন পাস করতে থাকি, একবারে চান্স নাও হতে পারে, ধাক্কা খেয়ে খেয়েও পাস করা যেতে পারে। পাস যখন করতে থাকি তখন আমাদের জীবনে আরো অনেক কিছু আসে। আমরা ততক্ষণ কিছু পাবো না যতক্ষণ না আমরা ডিজার্ভ করব। ডিজার্ভ করলে তবেই পাওয়া যায়। তা আমরা সেই পরীক্ষাগুলো যিনি উনি যে পাঠান, সেই পরীক্ষাগুলোর একটা নাম হচ্ছে ডিস্ট্রাকশন। আমাদেরকে নানান ভাবে টলিয়ে দিতে চায়। কোনোটা আমাদের টানে বলে এদিকে 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 দেখে যা কি হচ্ছে, কোনোটা আবার আমাদের পথ চলছিলাম সুন্দর, আচমকে ধাক্কা মেরে ফেলে দিতে চায়। তাই এই রকম ডিস্ট্রাকশন গুলোকে কাটিয়ে 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 এইখানে আসতে হয়। তো সেই ডিস্ট্রাকশনস নিয়ে আমরা কথা বলবো। যাকে আগে দেবো, অবশ্যই মাই বেস্ট ফ্রেন্ড, মাই কুইন, ক্যাম্প সাগরিকা। গুড ইভিনিং কলকাতা। অভিজিৎ বলছিল এক্সাইটমেন্টের কথা, কিন্তু আমি আপনাদের একটা কথা বলে দিই, আপনারা কিন্তু বাকি সেশনগুলোকে এক্সাইটমেন্টে হারিয়ে দিয়েছেন অলরেডি, এবং এই এক্সাইটমেন্টটা ধরে রাখুন, কারণ অনেক কিছু পাওয়ার আছে আজকে। এবং যত বেশি এক্সাইটেড আপনারা থাকবেন, যত ক্রাউড এক্সাইটেড থাকে, স্পিকাররা এখানে এক্সাইটেড হয়ে তাদের বেস্টটা আজকে এখানে দেবেন। তার জন্য রেডি থাকুন। চলুন, ডিস্ট্রাকশনের কথা বলছিল অভিজিৎ। ডিস্ট্রাকশন কি? ডিস্ট্রাকশন কাকে বলে? কোনো কিছু যখন লাইফে পেতে চাই, অ্যাচিভ করতে চাই, দরকার গোল সেট করা, তার উপরে ফোকাস দিয়ে সঠিক অ্যাকশন করা, সেইভাবে জিনিসটাকে অ্যাচিভ করা। কিন্তু কোনো ঘটনা বা কোনো সিচুয়েশন যা আমাদের ডিফোকাস করে দেয় বা আমাদের গোলের পথ থেকে, গোল অ্যাচিভমেন্টের পথ থেকে সরিয়ে দেয়, সেটাই হলো ডিস্ট্রাকশন। কি করে আসে এই ডিস্ট্রাকশন? কারা ইনভাইট করে? আমরাই ইনভাইট করি। কিভাবে? দু একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন কিভাবে আসে। ধরুন, কেউ ডিসিশন নিয়েছে বিজনেসটা দারুণভাবে করবেন, বিল্ড করছেন, গ্রো করছেন, আচমকা তার ফ্যামিলিতে একটা বিয়ে বাড়ি বা তার কোনো খুব কাছের বন্ধুর বিয়ে, এবং তিনি ডিসাইড করলেন ঠিক আছে চলো, বিজনেসটা তো হচ্ছিলই, 7-10 দিন একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি না, কি এমন ক্ষতি আর হবে। এই যে 7-10 দিন চলে গেলেন, বিজনেসের কাজ হলো না, এমনকি বিয়ে বাড়ির চক্করে এমন ভাবে তিনি বিজি হয়ে গেলেন যে মাথার ভেতর থেকে, মানে চিন্তা ভাবনা থেকে বিজনেসটা বেরিয়ে গেল। কি পেতে চাইছিলেন, কিভাবে কাজ করছিলেন, সব কিছু বেরিয়ে গেল। এবং এইটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যখন আমরা কোনো কিছু অ্যাচিভ করতে চাই, আগে সেটা মনে মনে অ্যাচিভ করতে হয়, মানে সাবকনশিয়াসে প্রোগ্রামিংটা হয়ে যেতে হয়। এবং যদি মাথা থেকে বেরিয়ে যায় আমার বিজনেসের কাজকর্ম, কি আমার থটসটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাচিভমেন্টটা অনেক দেরি হয়ে যায়।
যেমন এই মেগা ফাংশনটা, এই সামার কনফারেন্সটা দেখে অনেকে এখানে ম্যাক্সিমাম মানুষই এক্সাইটেড হবেন, মনে হবে দারুণভাবে করবো বিজনেসটা। এরকম যদি থাকে কোনো একটা ট্যুর প্ল্যান করা আছে, সামার কনফারেন্স হলো আর আপনি বেরিয়ে গেলেন 7-10 দিনের জন্য ট্যুর, সেম থিং মাথা থেকে বেরিয়ে যাবে, বেড়াতে গেলে মাথা থেকে বেরিয়ে যাবে যে আপনি কি ছিলেন, মানে কি কাজ করছিলেন, কি পেতে চান। এবং এটা টোটালি একটা প্রসেস। আপনি একটা গোল সেট করলেন, ফোকাস দিলেন এবং সেটা ধরে ধীরে ধীরে এগোলেন সঠিক অ্যাকশন করে। এই টোটালটা হলো একটা প্রসেস। বারবার যদি প্রসেসটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অ্যাচিভ করতে গেলে আবার জিরো থেকে শুরু করতে হয়, এবং বারবার যদি কেউ জিরো থেকে শুরু করতে যান অনেক সময় নিরাশ হয়ে যান, হতে পারে এই দারুণ সুযোগটা হারিয়ে ফেললেন সারা জীবনের জন্যে। একটা দারুণ লাইফ পেতে পারতেন, সেটা হারিয়ে ফেললেন। এর থেকেও আরো বেশি যেটা মানে ভীষণভাবে সবাই কি বলবো তার মধ্যে একদম পুরোপুরি উলঝে যান, সেটা হলো বাচ্চাদের পরীক্ষা, বাচ্চাদের এক্সাম। অনেকে আমাকে বলেন এই মাসটা না আমি ঠিক কাজ করতে পারবো না, কারণ আমার ছেলে বা মেয়ের পরীক্ষা চলবে। আমি বলি কেন, তোমরা কি পড়াবে না? পড়াবো না, কিন্তু সামনে বসে থাকতে হয়। আমি সামনে বসে না থাকলে পড়াশোনা করে না। পুরো একটা মাস বিজনেসের বাইরে মানে বিজনেসের মারাত্মক রকমের ক্ষতি। কিন্তু ভেবে দেখুন, যারা অ্যাচিভ করেন, যারা এই বিজনেসে সাকসেসফুল, বা আজকে ডায়মন্ড বা ডায়মন্ড আপ যে স্পিকারদের আজকে আপনারা শুনবেন, এদের লাইফেও তো এই ডিস্ট্রাকশনগুলো আসে। কিভাবে এনারা এটার সঙ্গে লড়াই করেন, কিভাবে এটার থেকে এনারা লড়াই করে অ্যাচিভ করেছেন শুনি। দেখুন, বিজনেসে আসার আগে তো এগুলো জানতাম না। যা কিছু শিখেছি এই সিস্টেমে এসে, আপলাইনদের কাছ থেকে শিখেছি। বিজনেসে আসার পর যে মুহূর্তে ডিসিশন নিলাম বিজনেসটা বিল্ড করব, সাথে সাথে আরো একটা ডিসিশন নিয়েছিলাম যে 1-1.5 বছর যে সময়টা বিজনেসটার বুনিয়াদ তৈরি হয়, ভিত তৈরি হয়, এই সময়টা বিজনেসটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে, অন্যান্য সব কিছু আমার কাছে পরের প্রায়োরিটিতে থাকবে। সেই জন্য আমি খুব ভালোবাসতাম যে বিয়ে বাড়ি সব রকম অকেশনে সাজগোজ করে যাওয়া, কিন্তু এই 1-1.5 বছরের জন্যে আমি সব কিছু পেছনে ফেলে ঠিক করেছিলাম আগে বিজনেস, তারপরে সবকিছু। কোনো ইনভিটেশন যখন আসতো পরিষ্কার বলতাম যে এই 1-2 বছর আমি আমার নতুন বিজনেসটা বিল্ড করার কাজে একটু ব্যস্ত, সেই জন্য যাবো, হয়তো আমি বেশি সময় দিতে পারতাম না, যেতাম সব বিজনেসের কাজ শেষ করে। তারপর এটাতে কি হতো, দুটো জিনিস। একটা হলো আমার বিজনেসের কাজের কোনো ক্ষতি হয়নি, আর দ্বিতীয় জিনিস, প্রথম দিন থেকে আমি একটা মেসেজ আমার রিলেটিভদের, আমার বন্ধু বান্ধবকে দিতে পেরেছিলাম যে আমি কোনো টাইম পাস করবার জন্য কিছু করছি না, আমি একটা সিরিয়াস কিছু কাজের সঙ্গে যুক্ত। এবং এটা তাদের ভাবিয়েছে এবং তারাও পরবর্তীকালে জানতে চেয়েছে বিজনেসটা কি। ছেলে মেয়েদের কথা যদি বলেন, আমি অলওয়েজ বিলিভ করি যে ভালো বাবা মা তারাই হন যারা তাদের সন্তানকে খুব তাড়াতাড়ি সেলফ ডিপেন্ডেন্ট, রেসপন্সিবল করে তোলেন। এবং প্রাউড ফিল করবেন তখনই, বা সাকসেসফুল প্যারেন্টস তখনই, যখন আমার ছেলে মেয়ে আমাকে বলবে যে তোমরা তোমাদের কাজ করো, আমাদের পরীক্ষা নিয়ে তোমাদের একটু চিন্তা করতে হবে না, আমাদের কাজ আমরা রেসপন্সিবিলিটি নিয়ে করে নেব, তোমাদের বিজনেসের যেন কোনো ক্ষতি না হয়। ভালো লাগবে ছেলেমেয়েরা যদি এরকম বলে? তাহলে তাদের মাইন্ডসেটটাও তৈরি করতে হবে, কথা বলতে হবে তাদের সঙ্গে। অনেকে বলেন বাচ্চাদের সঙ্গে বিজনেস নিয়ে কি কথা, বিজনেস নিয়ে নয়, বাচ্চারা সব বোঝে, অনেক সময় বড়রাই বুঝতে চান না কি স্বপ্ন, কি পেতে পারেন এই বিজনেস থেকে, তাদের লাইফ কি হতে পারে, এটা নিয়ে তাদের সঙ্গে কথা বলা দরকার আছে। কি বলুন তো, ফোকাস থাকা ভীষণ দরকার। একটা ম্যাগনিফাইং গ্লাসকে যদি রোদের তলায় একটা কাগজের ওপর ধরেন, দেখবেন একটু পরে যদি এক জায়গায় হাত থাকে আগুন জ্বলে ওঠে, কিন্তু আপনার হাতটা যদি বারবার নড়ে, রোদও আছে কাগজও আছে, আগুন কিন্তু জ্বলবে না। ঠিক এক্স্যাক্টলি যখনই কোনো ডিস্ট্রাকশন, এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার লাইফকে মানে আপনাকে ডিস্ট্রাক্ট করে দেয় বা ডিফোকাস করে দেয়, সেটাকে অ্যাভয়েড করা দরকার আছে। অলওয়েজ ফোকাস দিয়ে চলা দরকার আছে। একজন ফিজিক্যাল এক্সপার্টকে একজন প্রশ্ন করেছে, আচ্ছা বলুন তো কি করে আমি রোগা থাকবো, কি করে ফিট অ্যান্ড ফাইন থাকবো? উনি একটা কথায় উত্তর দিয়েছিলেন যে নেক এক্সারসাইজ। কি সেটা? না, যখনই আপনার সামনে কোনো লোভনীয় খাবার আসবে যেটা হয়তো আপনার খেতে ভীষণ ইচ্ছে করবে কিন্তু আপনার হেলথের জন্য ভালো নয়, তখনই আপনাকে বলতে হবে মাথা নাড়িয়া বিগ নো। এটাই হলো নেক এক্সারসাইজ। ঠিক এক্স্যাক্টলি যদি কোনো কিছু আমার গোল অ্যাচিভমেন্টের পথে এসে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে আমাদের বলতে হবে বিগ নো।
ফার্স্ট প্রায়োরিটি রেখে বিজনেসটা আসুন আমরা বিল্ড করি। ডিফোকাস কখনো হব না, অলওয়েজ ফোকাস দিয়ে গোল সেট করে ছোট ছোট জিনিসের মধ্যে হারিয়ে যাব না। ছোট ছোট খুশিগুলোকে, এই মুহূর্তে ছোট ছোট আনন্দগুলোকে আসুন একটু পোস্টপন করি, যাতে সারা জীবনের প্রতিটা মুহূর্ত আমরা আনন্দে ভরিয়ে তুলতে পারি। এই বিশ্বাসটা রেখে এগোন। সবার জন্য একটা দারুণ ভবিষ্যৎ ওয়েট করে আছে। এনজয় করুন লাইফ, আজকে গোটা সময়টা এনজয় করুন। ভালো লাগলো কথা বলে। অ্যান্ড ওভার টু মাই ক্রাউন হাজবেন্ড, যে অলওয়েজ এক্সাইটেড অ্যান্ড এনার্জেটিক। ওভার টু। থ্যাংক ইউ সাগরিকা। লাইফে আমি দেখেছি চলার পথে প্রত্যেক সময় আপনাদের হয়তো হয় দুটো রাস্তা আসে, একটা হচ্ছে যেটা করতে ইচ্ছে করছে, আর একটা যেটা করা উচিত। ব্যাপারটা হচ্ছে আপনার ড্রিম, আপনার গোল যদি ক্লিয়ার থাকে না, আপনি সবসময় সঠিক ডিসিশন নিতে পারবেন। সাকসেসফুল লোকরা, উইনার্সরা সঠিক ডিসিশন নেয়, লুজাররা ওই সময় বেঠিক ডিসিশনটা নেয়, ভুলে যায় কোথায় যেতে চায়, যা ইচ্ছে যেটা ভালো লাগছে শর্ট টার্মে ওটা করে ফেলে। প্রবলেম একটা কি, ডিউটি কি? রোজকার দৈনন্দিন কাজ, চাকরি, ব্যবসা, যে যা করছি, বাড়ির কাজ করতেই হবে। যা কিছু হোক এগুলো চলে, এক আধ দিনের জন্য কখনো এমার্জেন্সিতে বন্ধ হলেও চলে চলে চলে, সবসময় চলে। রোজ দাঁত মাজেন, চান করেন। এইবার কি আসে? কিছু আসে প্রবলেম, চ্যালেঞ্জ আসে, ওই ধাক্কা যাকে বলে। ধাক্কা আসবে লাইফে, কখনো অফিসে প্রবলেম হয়ে যাবে, কখনো একটা কিছু বিশাল মেরামতির ব্যাপার চলে আসতে পারে, কখনো ছেলের পরীক্ষা থাকতে পারে, কখনো অন্য কোনো শরীর খারাপ, কখনো কারোর মৃত্যু, এসব নানান রকম প্রবলেম চ্যালেঞ্জেস আসে। আর কি আসে? এনজয়মেন্ট। আমরা ভালোবাসি, আমাদের কিছু প্যাশন আছে, আমরা কিছু কিছু জিনিস ভালোবাসি, কিছু কিছু জিনিস আমাদের হাতছানি দেয়, টানে আমাদের। কখনো ফেসবুক টানে, কখনো হোয়াটসঅ্যাপ টানে, কখনো বিয়ে বাড়ি টানে, কখনো বেড়াতে যাওয়া টানে। কোনোটা খারাপ না যদি ঠিক ঠিক মাত্রায় করা যায়। বাড়াবাড়ি করলে অ্যাডিকশন। স্বপ্ন ছাড়া, নিজের স্বপ্ন ছাড়া, সেটা কোনো কিছুতে বিশালভাবে যদি শুরুতেই অ্যাডিক্টেড হয়ে যান, তাহলে কিন্তু এগোনো মুশকিল। এই জায়গাগুলো কিন্তু আমাদেরও ছিল, প্রত্যেককে আমাদের এই প্রবলেমগুলো দিত। তফাৎটা কি? এই চ্যালেঞ্জগুলো, এই প্রবলেমগুলো যখন আসে, কিছু লোক এরকম করে, তারা বিজনেসটাকে বন্ধ করে দেয়। কেন? আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, আজকে বাড়িতে গেস্ট এসে গেল, আজকে হলো না, বুঝলে, আজকে বৃষ্টি পড়লো, আজকে এই প্রবলেম, কাল ওই প্রবলেম, পরশু তাই প্রবলেম। এই সব প্রবলেমের মাঝখানে উনি কি অফিসে যাওয়া বা দোকান খোলা বন্ধ করেছিলেন? উনি কি খাওয়া দাওয়া করেননি? উনি কি চান করেননি? দাঁত মাজেননি? সব নিখুঁত ভাবে চলেছে, প্রত্যেকটা জিনিস নিখুঁত ভাবে চলেছে। আর আমাদের ক্ষেত্রে, বা যারা এখানে উঠে আসছেন বা আপনারা যারা উঠবেন, তাদের ক্ষেত্রে ওই জায়গাটাকেই চেঞ্জ করতে হবে। ওটাকেও পাশে পাশে চালাতে হবে, বন্ধ রাখা যাবে না। যদি দাঁত মাজা বন্ধ করেন, ঘুমানো বন্ধ করেন, বন্ধ করতে পারেন, নইলে বানানো বন্ধ হবে কিচ্ছু না। জাস্ট প্রায়োরিটিতে উঠিয়ে নিয়ে আসা, চিন্তা করা যে আমি যদি একটা দারুণ চাকরি করতাম, বড় ব্যবসা করতাম, তাহলে আজকে এই চ্যালেঞ্জ বা আজকে এই এনজয়মেন্টের হাতছানি, এর মধ্যে আমি কিভাবে নিজেকে ব্যালেন্স করতাম, আমি কি করতাম, আজকে যা করতাম এখানেও তাই করব। এখানে অন্যরকম করলে রেজাল্ট অন্যরকম। এই জায়গাটাই শুধু তফাৎ, এই জায়গাটা বুঝে নিতে হবে। অনেক কিছু আসবে, ভুল সময় বাড়ি পাল্টে ফেললাম, ভুল সময় চাকরি ছেড়ে দিলাম, আপলাইনের সঙ্গে কনসাল্ট না করে এগুলো করলে প্রবলেম হতেই পারে। এই জায়গাগুলো মাথায় রেখে যে ব্যালেন্স করে সবকিছু ঠিক ঠিক ভাবে করতে পারবে, তার জন্য কোথাও কোনো চ্যালেঞ্জ নেই, কোথাও কোনো প্রবলেম নেই। আসবে যাবে, এগুলো তো থাকবেই, জীবনের অঙ্গ। আমরা বাচ্চাদের শেখাই না যে এখন যদি তুমি পে করো, পে নাও অ্যান্ড প্লে থ্রু আউট ইউর লাইফ। আবার উল্টোটা যদি হয়, এখন যদি বেশি খেলাধুলো করো, দেন ইউ হ্যাভ টু পে থ্রু আউট ইউর লাইফ। শেখাই তো বাচ্চাদের, ছেলে মেয়েদের যেটা শেখাই, আমরা নিজেরা অনেক সময় সেটা ইনকর্পোরেট করি না। আপনাদের সামনেও কিন্তু হাতছানি হতে পারে। এখন ছোট ছোট অনেক কিছু আসবে, অনেক ইচ্ছে করবে, অনেক চ্যালেঞ্জ নিয়ে পড়ে থাকতে ভালো লাগবে, চ্যালেঞ্জ নিয়ে বেশি পড়ে থাকলে ওগুলো আরো বাড়বে, তাই ওইসব ভালো লাগবে খুব বেশি। কিন্তু একটু যদি কেউ ধৈর্য ধরে 2 বছর যদি অপেক্ষা করেন, সিরিয়াসলি যদি একটু এখানে মনোযোগ দিতে পারেন, যদি ওগুলোর হাতছানি থেকে নিজেকে বাঁচাতে পারেন, এই কথাটা বলে যে আমি এখন পে করছি, একবার ওখানে পৌঁছয়, দেন আই উইল প্লে থ্রু আউট মাই লাইফ, যদি বলতে পারেন, ইউ উইল ডেফিনেটলি গোয়িং টু এনজয় ইউর লাইফস। আপনার জন্য এই জায়গাটা পড়ে আছে, খুব তাড়াতাড়ি চলে আসুন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। জাস্ট মনে রাখবেন,
লাইফ এই বিজনেস করলেও এগুলো থাকবে, না করলেও এগুলো থাকবে। প্রলোভন এবং চ্যালেঞ্জ না করলেও থাকবে, অল টাইম আপনার পেছনে ধাওয়া করবে। এই বিজনেসে নেমেছেন, ধরুন ফুটবল মাঠে আপনি নেমেছেন, ফুটবল মাঠে ডিস্ট্রাকশন কি নেই? ডিস্ট্রাকশন আসবে। প্রথম ডিস্ট্রাকশন, আপনি ডিস্ট্রাক্টেড হবেন। আরে এ পাস চাইছে, ও পাস চাইছে, ও থ্রু বাড়াতে বলছে, নিজের টিমের লোকরা ডিস্ট্রাক্টেড করে দেবে। কাকে কি করবো খানিকক্ষণ জন্য ঘুরে যাবে। তার মধ্যে দৌড় শুরু করেছেন, বাঁশি বেজে উঠলো, ভাবলেন রেফারি বাজিয়েছেন, না দর্শক বাজিয়ে দিয়েছে। তার মধ্যে কিছু দর্শক গালাগাল দিচ্ছে, কিছু দর্শক উৎসাহ দিচ্ছে, সবকিছু ডিস্ট্রাকশন, চ্যালেঞ্জ। আপনি যাতে ওই গোলে অবধি পৌঁছতে না পারেন তার জন্য ষড়যন্ত্র ওপরওয়ালার। আপনাকে আরো শক্তিশালী হতে হবে, ওই সময় আরো নিজের মনকে জয় করতে হবে। চলো, তারই মধ্যে দৌড় শুরু করেছেন, দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন, ওদের বিপক্ষ দল কি দাঁড়িয়ে আছে মুখে হাত দিয়ে? না, তারা আপনাকে বাধা দেওয়ার জন্য প্রবল চেষ্টা করছে। আপনি সব ডিফেন্ডারদের ড্রিবল করছেন, কাটাচ্ছেন, লাস্টে গোলকিপার তাকেও পার হয়ে তবে আপনি দিতে পারবেন। এবং আপনি যখন সেই শটটা মারবেন, and it's goal! And you all are diamonds, and over here only. We love you friends. God bless you. দারুণ কাটুক এই বছরটা, আপনারা আগুন জ্বালিয়ে দিন।